আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে ধর্ষণ বিরোধী মঞ্চের ঘোষণা শিক্ষার্থীদের। দোষীদের গ্রেফতারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘণ্টার আলটিমেটাম। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা সংকটাপন্ন, চিকিৎসা চলছে সিএমএইচে। 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। চট্টগ্রাম সহ 4 জেলায় ধর্ষণের ঘটনায় গ্রেফতার 3 জন। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ ব্যয় করছে প্রধান উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা অভ্যুত্থানের চেতনা পরিপন্থী, সামাজিক ঐক্য গড়ার আহ্বান। নারী নিপীড়নের মাধ্যমে উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অতি রক্ষণশীল হিসেবে পরিচিত করতে চায়, অভিযোগ বিএনপির। রাষ্ট্র নারীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ, অভিযোগ সার্জিসের। এবং জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করছে জামায়াতে ইসলাম ও ছাত্র শিবির, মন্তব্য শফিকুর রহমানের। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে ধর্ষণ বিরোধী মঞ্চের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষকদের গ্রেফতারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনালের গঠনের দাবিও জানান তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। ধর্ষকদের বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনের মতো আবারও রাজপথে নেমেছে তারা। ধর্ষকদের বিরুদ্ধে সুফিয়া কামাল হল থেকে শুরু হওয়া বিক্ষোভে একে একে যোগ দেয় সব হলের শিক্ষার্থীরা। মধ্যরাতে সবাই জড়ো হয় রাজু ভাস্কর্যের পাদদেশে। মাগুরার 8 বছরের শিশুসহ বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এই ছোট বাচ্চাটার উপর যে নিপীড়ন হয়েছে, আমরা কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নিপীড়ন মেনে নিতে পারি না এবং ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে ছাত্ররা এখনো পর্যন্ত জেগে আছে, ছাত্ররা ঘরে ফিরে যায় নাই। আপনারা যদি এভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এভাবে হেলাফেলা করে হ্যান্ডেল করেন তাহলে ছাত্রদেরকে আবার যে রাস্তায় আসতে বাধ্য হইতে হবে, এটাই আজকে আমরা রাস্তায় এসে প্রমাণ করেছি। এখান থেকেই ঘোষণা দেওয়া হয় ধর্ষণ বিরোধী মঞ্চের। ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি নিশ্চিতের দাবি জানায় আন্দোলনকারীরা। ধর্ষণের কাহিনীগুলো ঘটলো সেগুলোর সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, তাহলে যদি একটু মানুষের টনক নড়ে। আমরা চাচ্ছি যে ধর্ষকদের একমাত্রই শাস্তি হবে, সেটা হবে ফাঁসি। অন্তর্বর্তীকালীন সরকারকে আনার পর থেকে আমরা লক্ষ্য করছি সারা দেশ জুড়ে হত্যা, তারপর হচ্ছে নির্যাতন থেকে শুরু করে আপনার ধর্ষণ বেড়ে গিয়েছে। একটা নারী রাস্তায় হাঁটবে, সে যেন কোনো পুরুষ কর্তৃক লাঞ্ছিত না হয়। ছোটবেলা থেকে ছেলে হোক মেয়ে হোক দুই পক্ষকেই ওইভাবেই তৈরি করা, যাতে তারা অন্য লিঙ্গের মানুষের সম্মান দিতে শেখে। রাত 3টার দিকে রাজু ভাস্কর্য ত্যাগ করে হলে ফিরে যায় শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা 7:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মশাল মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যায় একটি প্রতিনিধি দল। এ সময় পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারা। 8 বছরের এই শিশুটিকে দেখতে হাসপাতালে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদও। ধর্ষণের ঘটনায় এর মধ্যে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঐশী গোস্বামীর প্রমাণ রিপোর্ট। বড় মেয়ের শ্বশুরবাড়িতে সঙ্গী হিসেবে 8 বছরের ছোট শিশুটিকে পাঠিয়েছিলেন মা। কে জানতো এই বাড়িতেই এমন পৈশাচিক নির্যাতনের শিকার হতে হবে ছোট্ট এই শিশুটিকে। পৈশাচিক নির্যাতনের পর মৃত ভেবে তাকে ফেলে রেখে যায় নরপিচাসরা। ঘটনা জানাজানি হলে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ধর্ষণের বিচারের দাবিতে কয়েক দফা বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতাও। শিশুটির শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলায়। সে যে স্টেজে চলে গিয়েছে, মানে আমরা আসলে স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এ ব্যাপারে, ওনারা খুব বেশি আশাবাদী না। পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিএনপি। 8 বছরের শিশুকন্যা লড়াই করছে মৃত্যুর সাথে। তার মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। তারেক যে আছে আমার সাথে ফোনে বলছে যখন যা লাগে তখন তাই সাথে বলছে। আর আমি হলো ডিপার্টমেন্টের কাছে একটাই দাবি চাচ্ছি যে আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক। পুরোটা তো দেখেন নেই যে তার ক্ষত বিক্ষত যে কতগুলো ব্লেডে আঘাত করেছে, তার দেহের মতো ভাষা আমার কোয়ার কায়দা নেই। তার কন্যার মতো অন্য কাউকেই যেন এমন পৈশাচিক নির্যাতনের শিকার না হতে হয়, এমন দাবি তার। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। মাগুরার হিংস্র ঘটনার ব্রেশ কাটতে না কাটতে দেশের বিভিন্ন স্থান থেকে আরও কিছু ধর্ষণের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে চট্টগ্রামে গণধর্ষণের ঘটনা ঘটেছে। অন্যদিকে রাজবাড়ী ও মুন্সিগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগে 2 বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এছাড়া ঠাকুরগাঁয়ে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতারে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক তরুণী। স্থানীয়রা জানান, দুপুর 1টা নাগাদ বন্ধুর সাথে ঘুরতে গিয়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। অনেকে তো ঘুরতে যায়, কিন্তু এখানে ঝোপঝাড় বেশি আর দিনের বেলা হচ্ছে মানুষ কম ওই প্লেস। এখন ওরা কেন ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে তো মানুষজন ছিল না, ওরকম ঘটনা হওয়ার চান্স বেশি থাকে। ধর্ষণের শিকার এসে সেটা কিন্তু একটা বিবৃতি দিয়েছিল। পরবর্তীতে এখানে যখন পরিবর্তন এসে আমরা জিজ্ঞেস করছি ওর কথা কেন পরিবর্তন হলো, তখন ওসি স্যার জানিয়েছে যে ওরে এই মেয়েটার মেডিকেল রিপোর্টের জন্য দেওয়া হয়েছে। যদি সত্যিকার ধর্ষণ হয় তাহলে আইনগত ব্যবস্থা সেই অনুযায়ী হবে, আর যদি ধর্ষণের শিকার না হয় মেয়েটা কেন আগে এক বিবৃতি দিয়েছে পরে বিবৃতি দিয়েছে সেটা তদন্ত সাপেক্ষে বের করা হবে। ঠাকুরগাঁওয়ে 4র্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ জানায়, প্রাইভেট পড়তে গিয়ে ওই শিক্ষার্থীর শ্লীলতাহানি করে অভিযুক্ত মোজাম্মেল হক মানিক। পরে খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চালায় পুলিশ। দ্রুত ঘটনাটির সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস দেন জেলা প্রশাসক। এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে, এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য এটা তো কলঙ্ক, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের জন্য আসলে এটা খুব দুঃখজনক। তাকে আমরা ইমিডিয়েট আইনের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুত আছি। এদিকে রাজবাড়ীতে নানাবাড়ি বেড়াতে আসা 9 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহির মোল্লা নামে 60 বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার শিশুটিকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে জহুর মোল্লা। সকালে এই ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্তকে গ্রেফতার ও শিশুটিকে হাসপাতালে পাঠায় পুলিশ। অন্যদিকে মুন্সিগঞ্জে 2 শিশুকে ধর্ষণের ঘটনায় সেকান্দার আলী নামে 65 বছর বয়সী এক বৃদ্ধ আটক হয়েছেন। পুলিশ জানায়, গত 2 মার্চ খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে 8 ও 10 বছর বয়সী 2 শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ করে সেকান্দার। শুক্রবার বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। দেশজুড়ে ধর্ষণ, যৌন হয়রানি ও শ্লীলতাহানির মতো ঘটনা বাড়ছে, যেখানে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুরা। অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত না হওয়ায় এ প্রবণতা প্রতিনিয়ত বাড়ছে বলে মনে করেন সাধারণ মানুষ। জাহিদুল আলম, এটিএন বাংলা। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীর উপর যে সহিংসতা হয়েছে তার বিচার করা হবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, নারী বিরোধী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, যা মোকাবেলা করা হবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অদম্য নারী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে পালন করা হচ্ছে এবারের নারী দিবস।
এতে 5 জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। এ সময় প্রফেসর ইউনুস বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীরা ছিল সম্মুখ সারির যোদ্ধা, কিন্তু সম্প্রতি নারীদের উপর দেশের বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয়েছে তা অভ্যুত্থানের চেতনা পরিপন্থী। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। নারী বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলেও জানান তিনি। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। তাছাড়া আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তা না হলে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেন ডক্টর ইউনুস। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। গণ অভ্যুত্থানের প্রত্যাশার আলোকে নতুন বাংলাদেশ গড়তে নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই, সেজন্য পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নারীর উপর সহিংসতা নিপীড়নের মাধ্যমে উগ্রবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায় বলে অভিযোগ করেছে বিএনপি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা বলেন, সম্প্রতি সারা দেশে নারীর উপর সহিংসতা নিপীড়নের ঘটনা দেশের জন্য হুমকি। অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে তা দমনের দাবি জানান বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। নারী দিবস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী হেনস্থা এবং মাগুরায় 4 বছরের শিশু ধর্ষণ, এছাড়াও সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুর উপর সহিংস ঘটনায় উদ্বেগ জানানো হয় বিএনপির সংবাদ সম্মেলনে। আন্তর্জাতিক নারী দিবসে কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নারীর নিরাপত্তা অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়েন। আজকে সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে আমাদের অগ্রগতির পথে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টনে মহিলা দলের র্যালি পূর্ব সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা প্রশ্ন রাখেন, গণ আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর নতুন বাংলাদেশে এখনো কেন নারীদের হেনস্থা, ধর্ষণ, নিপীড়নের শিকার হতে হবে? যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেইখানে আজকে কেন বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে। মাগুরার কাহিনী দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে। এখানে মনে হয় কোনো একটা গোষ্ঠী যেটা বলছে মব জাস্টিস, মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে, সরকার কেন চুপচাপ? একটা হচ্ছে এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বইমেলা, আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পতিত স্বৈরাচারের অনুসারীরা দেশে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফ্যাসিবাদের দোষরদের কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া বেশ কয়েকজন নারী শিক্ষার্থী এতে বক্তব্য রাখেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। এ সময় নারীর মর্যাদা ও নিরাপত্তা আইনগতভাবে প্রতিষ্ঠা করার দাবি জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। নারী নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই বিক্ষোভ সমাবেশ। দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এতে অংশ নেন শহীদ পরিবারের সদস্য সহ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। যেভাবে সুন্দর দেশ গড়ার জন্য আমাদের হাজবেন্ডরা জীবন দিয়ে গেছে, সেখানে যদি আমরা নিজেরাই সম্মান না পাই, শহীদ পরিবার হেনস্থা হওয়ার প্রতিনিহত, তাহলে আপনাদের পাশে আমরা কি করে থাকবো? জাতীয় নাগরিক পার্টি স্বীকার করে এবং আমরা দলীয়ভাবে বিশ্বাস করি যে নারী এবং পুরুষ সমাজের সমান সুযোগ এবং অধিকার পাওয়ার যোগ্য। এর আগে সূচনা বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, শকুনদের চোখ থেকে মা বোনদের রক্ষা করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মব কালচার ব্যবহার করে নারীদের হেনস্থা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ব্যর্থ তা প্রমাণিত হবে। আমরা আমাদের এই অভ্যুত্থানে যখন আমাদের মিছিলের সামনের সারিতে 100 জন বোন দাঁড়িয়ে যেত, সেটা আমাদেরকে কয়েক হাজার ভাইয়ের চেয়ে বেশি মনোবল এবং সাহস দিত। কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের একজন বোন, একজন মা, একজন নারী যতটুকু তাদের জায়গা থেকে সেফ ফিল করার কথা, এই মুহূর্তে ততটুকু এই রাষ্ট্র, এই সরকার নিশ্চিত করতে পারছে না। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, স্বাধীনতার 53 বছরেও প্রতিষ্ঠিত হয়নি নারীর অধিকার। নাগরিক মর্যাদার সাথে নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে এটাকে আইনগতভাবে স্ট্যাবলিশ করা হোক, আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠা করা হোক। কোনো ধরনের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে নারীদের প্রতি সংগঠিত ধারাবাহিক সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও সাইবার হয়রানির প্রতিবাদ জানানো হয় এই বিক্ষোভ সমাবেশে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্র বিনির্মাণে প্রতিটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করারও দাবি জানান তিনি। রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে জামায়াতে ইসলাম আয়োজিত ইফতার মাহফিলে জামায়াতের আমির এসব কথা বলেন। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় জামায়াতে ইসলামের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন, স্বৈরতন্ত্র যাতে আর ফিরে না আসতে পারে তা নিশ্চিতে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় তার দল। বিগত 15 বছরে জামায়াতের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নির্যাতনের চিত্র তুলে ধরে শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে জামায়াতে ইসলাম ও ছাত্র শিবির। Interim government has already taken steps to reform various state apparatus. Bangladesh Jamaat-e-Islami strongly supports this reform initiative. Bangladesh Jamaat-e-Islami in particular has already raised its voice in support of introducing proportional representation peer system of election in Bangladesh, which it believes can better represent people's opinion in the issues of formation of a government, and similarly it will create a barrier for fascism to return. সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে সিরিজ আলাপ আলোচনা করবে সরকার জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সিনিয়র সাংবাদিক মনির হায়দার বলেন। এটিএন বাংলার স্টুডিওতে ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে ঐক্য প্রক্রিয়া বিলম্বিত হলে সংকটের মুখোমুখি হতে পারে দেশ। মনির হোসেন তপুর আরেকটি রিপোর্ট। কথা বলবো জাতীয় ঐক্যমত ও আগামী নির্বাচন এবং এই বিষয়ে কথা বলবার জন্য এটিএন বাংলার জনপ্রিয় টকশো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে জাতীয় ঐক্যমত গঠনে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সিনিয়র সাংবাদিক মনির হায়দার। 150টিরও বেশি সুপারিশ, যে এই কোন সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কার কি অভিমত, তাদেরকে অনুরোধ করা হয়েছে আগামী 13ই মার্চের মধ্যে এটা পূরণ করে কমিশনকে পাঠাবে এবং রাজনৈতিক দলগুলো সেটা পাঠানোর পরে সেটার আলোকে দীর্ঘ সিরিজ আলোচনা সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। কিন্তু সরকারের তরফ থেকে সরকার চাইছে
খুব দ্রুত এই প্রক্রিয়াগুলো শেষ করতে। এ সময় তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন নিয়ে দেশের স্বার্থে কোনো রাজনৈতিক দলের পক্ষপাত করার সুযোগ নেই, তবে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও লুটপাটের বিচার হতে হবে। মাত্র 4 সপ্তাহের মধ্যে প্রায় 2000 লোককে হত্যা করেছে। এরপরে সেই শক্তিটা স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হবে কিনা, জাতি হিসেবে আমাদেরকে প্রথমে এই প্রশ্নের সুরাহা করতে হবে। যেভাবেই করি না কেন, এই প্রশ্নের সুরাহা হলে বাকি সব প্রশ্নের সমাধান হয়ে যাবে, জবাব পাওয়া যাবে। এ সময় জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকভাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানটির সঞ্চালক, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মত দ্বিমত থাকতেই পারে এবং সেই মত দ্বিমতের যাতে আমাদের অসৌন্দর্যে পরিণত না হয় সেটি কিন্তু আমরা প্রত্যাশা করতে চাই এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সকলকে সহানুভূতিশীল একই দৃষ্টিতে তারা দেখে আগামী জাতীয় নির্বাচন একটা রোডম্যাপ ঘোষণা করবেন এবং সেই রোডম্যাপ ঘোষণার মধ্যে দিয়ে আজকে বিএনপি যে উদ্বেগ, তার সম্ভাবনার দলগুলি যে উদ্বেগ, সেই উদ্বেগ থেকে আমরা বেরিয়ে আসতে পারব। সুযোগ পেলেই আবারও ফ্যাসিজম করবে আওয়ামী লীগ, তাই শেখ হাসিনার নির্দেশে একের পর এক প্রোপাগান্ডা ছড়াচ্ছে তার অনুসারীরা বলে আলোচনা হয় অনুষ্ঠানে। গণহত্যাকারী কোন শক্তিকে রাজনৈতিক দল বিবেচনা করে কোন রাষ্ট্রীয় আয়োজনে আমন্ত্রণ জানানো, এটা কি আপনি বা দেশের সাধারণ মানুষ গ্রহণ করবে? যদি করে তাহলে হতে পারে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির সামরিক জান্তা প্রধান জেনারেল মিং অং হ্লেইং। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মিয়ানমারে নির্বাচন আয়োজনের এই সময় ঘোষণা করলেন তিনি। স্থানীয় সময় শনিবার জান্তা প্রধানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমারে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জান্তা প্রধান বলেন, 2025 সালের ডিসেম্বর অথবা 26 সালের জানুয়ারির মাঝে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। এর আগে শুক্রবার বেলারুশ সফরকালে জেনারেল মিং অং হ্লেইং বলেন, মিয়ানমারে এবার অবাধ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে দেশটির 53টি রাজনৈতিক দল তালিকা জমা দিয়েছে বলেও জানান তিনি। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী 15 এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট ম্যাচ, আর 28 এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। 3 মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল। আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সাথে আলাপকালে এই কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তাছাড়া শীঘ্রই টাইগারদের টি-20 অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি। মুশফিককেও দেয়া হবে বিদায়ী সংবর্ধনা। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান শেষে এসব কথা জানান বিসিবির সভাপতি। পরাগারমানের রিপোর্ট। 7 বছর বন্ধ থাকার পর জমকালো আয়োজনে উদ্বোধন করা হলো তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের। এবারের টুর্নামেন্টে মোট 60টি দল অংশ নিচ্ছে। উদ্বোধন হলেও আগামী 10 মার্চ থেকে হবে মাঠের খেলা। উদ্বোধন অনুষ্ঠানের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, তিনি এই লিগ খেলে এসেছেন। তিনি জানান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে ক্রিকেট সম্পর্ক উন্নয়নের জন্য সম্প্রতি পাকিস্তান সফর করেন। সম্পর্কের উন্নয়নটা খুব জরুরি। এখন যখন আপনি একটা সম্পর্ক উন্নয়ন হবে তখন যে কোনো জিনিস কিন্তু আপনার পাইতে সুবিধা হবে। এটা আমি বিশ্বাস করি যে কোনো লেভেলেই। সো ওইটা আমরা এটা খুব চেষ্টা করেছি। আপনি জানেন যে পাকিস্তান অলরেডি আমাদের বলেছিল যে তারা আমাদের এফটিপির বাইরে একটা ট্যুর আমাদের দেশে আসবে এবং অত্যন্ত টাইট স্কেজুলের মধ্যে একটা ছোট্ট একটা ট্যুর হতে পারে। সেটা হলো গিয়ে আপনার জুলাইয়ের দিকে। মাঠের পারফরমেন্স ভালো করতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। দেশে ফেরার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। তাকে বিদায়ী সম্বর্ধনা দেওয়ার কথাও ভাবছে বিসিবি। 2005-এ ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে 2007 ওয়ার্ল্ড কাপ, তারপরে আপনার আপ টু নাও। সো আমার মনে হয় যে এরকম একটা
সেই যে পথটা দেখিয়ে দিয়েছেন ইয়াক্সের জন্য অনেক ব্যাপার হবে এবং ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তার যেই অ্যাচিভমেন্ট স্মরণ করেছি আমরা। আপনি জানেন আমার একটা রাইট আপ ছিল, একটা প্রেস রিলিজ ছিল, তো ওখানে আমরা চেষ্টা করব যে আমরা ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কিভাবে তাকে একটা সম্বোধন দেওয়া যায় কিনা। 2026 টি-20 বিশ্বকাপ হবে ভারতে। নাজমুল হোসেন শান্ত আর অধিনায়কত্ব করতে চান না। বিসিবি সভাপতি জানান শিগগিরই টি-20 পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা করা হবে। এটা আমরা ডিসিশন নেব, আমরা সময় নেবে, আর খুব শীঘ্রই জানা যাবে। এটা আপনি জানেন যে আমাদের কেউ কেউ আছে অলরেডি 2-1 টি-20 ক্যাপ্টেন্সি করেছে যারা এখনো একদম দলের বাইরে না, এরকম থেকে আমরা একটা চেষ্টা করব। ধন্যবাদ। তৃতীয় বিভাগ বাছাই পর্ব থেকে সেরা 12টি দল খেলবে সুপার লিগে। 2 গ্রুপে পয়েন্টের শীর্ষে থাকা 2টি করে মোট 4টি দল তৃতীয় বিভাগ ক্রিকেটে নাম লেখাবে। পরাগ আমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে ধর্ষণ বিরোধী মঞ্চের ঘোষণা শিক্ষার্থীদের। দোষীদের গ্রেফতারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা সংকটাপন্ন। চিকিৎসা চলছে সিএমএইচে। 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। চট্টগ্রাম সহ 4 জেলায় ধর্ষণের ঘটনায় গ্রেফতার 3 জন। অতীত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ ব্যয় করছে প্রধান উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা অভ্যুত্থানের চেতনা পরিপন্থী। সামাজিক ঐক্য গড়ার আহ্বান। নারী নিপীড়নের মাধ্যমে উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অতি রক্ষণশীল হিসেবে পরিচিত করতে চায়, অভিযোগ বিএনপির। রাষ্ট্র নারীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ, অভিযোগ সার্জিসের। এবং জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে জামায়াতে ইসলাম ও ছাত্র শিবির। মন্তব্য শফিকুর রহমানের। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।